ও মাই গড, একটুর জন্য ধরা পড়ি নাই। এই দুটো এখানে কোত্থেকে আসলো? আমি কিভাবে বলবো? আমি কি ইনভাইট করছি নাকি? আচ্ছা, সরি। শোনো, হ্যাঁ? তোমাকে কতবার বলছিলাম একটু জলদি আসো। এখন যদি এই রিমু আর নীলার কাছে ধরা পড়তাম তাহলে তো পুরো রাষ্ট্র হয়ে যেত। রিমু আর নীলা এদের ব্যাপারটা ধরা খেয়ে কিন্তু ভালোই হয়েছে, দেখো আর কেউ সন্দেহ করতেছে না। হ, তুমিও এটা চাও? না মানে এই যুগেও যদি লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হয় কেমন হয় বলো, বলবো না? আই ডোন্ট নো, বাট আমি যতদিন শাহরুখ মেসে আছি ততদিন। মানে কি ততদিন বলা যাবে না আমাদের কথা? তোমার ইচ্ছা। তোমার কোনো ইচ্ছা নাই? আমার ইচ্ছা, এখন জিজ্ঞেস করো। আমি তো বলছিলাম চলো বিয়ে করি, বিয়ে করে একটা বাসায় আলাদা থাকি, তখন কি বলছো? তখন বলছো বন্ধুদের ছাড়া হবে না, তাহলে এখন থাকো বন্ধু নিয়ে। তুমি তো সেই সময় বলছো যে তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে আর আমি আমার বন্ধুদেরকে নিয়ে থাকবো, একই বিল্ডিং এ থাকবো, দেখা হবে, বলো নাই? আমি কি জানতাম তোমার বন্ধুরা এত ঝামেলা করবে? ঝামেলা আমরা করি, কথায় কথায় ঝগড়া কি আমরা করি না তোমরা করো? ও, তুমি কি আমাকে ঝগড়াটে বলছো? আশ্চর্য, ঝগড়া করলে ঝগড়াটা বলবো না? শোনো, আমার সাথে আর কোনো কথা বলবা না। শোনো না, সরি সরি সরি, কেন কি মাথাটা গরম হয়ে যায়? সরি, আসো। শোনো, আমার সাথে 7 দিন কোনো কথা বলবা না। আহা আহ আহ শোনো 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 শোনো, একই বাসায় থাকি, একই সাথে, তাও কথা বলার একটা সুযোগ পাই না। সারাদিন কি করি? ওই ঝগড়াঝাটি। কিন্তু বাইরে এসে যদি সে ঝগড়াঝাটি করি তাহলে হলো বলো? আই এম সরি, আসো না। এই যে এটা হইতে পারে। মামা রাখেন রাখেন রাখেন। কি কত টাকা মারলেন? আপনি কেটা? আমি আমি এই বাড়ির বউ। চিন্তা করেন না, আমি কাউকে বলবো না যে আপনি টাকা চুরি করছেন। মামায় মামায় আবার বিয়া করছে, দেখছেন আমগুলো জানাই নাই। আসেন মামি আসেন, মামার ভিতরেই আছে। মামি? কিসের মামি? আমি কারো মামি টামি না। আর এটা শাহিদের বাড়ি না? শাহিদ কই? ও বুঝতে পারছি, আপনি তাহলে শাহেদ ভাইয়ের বউ। ভাবি, কি বলতেছেন আপনি? আমি শাহিদের বউ হবো কিসের জন্য? আমি তো আজাদের বউ। এই যে আমার স্বামী আজাদ। আরে আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। একবার কোন আপনি এই বাড়ির বউ, একবার কোন তেনার স্ত্রী, ঘটনাটা কি সেটা তো কইবেন। আরে আমরা শাহিদের বন্ধু। আমরা মানে আমাদের আসলে এমন একটা বিপদ যে এই বিপদে এই মুহূর্তে এই জায়গা ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা বুঝছি ভাই, শাহেদ ভাই এখন বাসায় নাই, আপনারা পরে আসেন। আমরা থাকবো কি থাকবো না এটা আমাদের ব্যাপার। আপনি বলেন তো শাহিদের রুমটা কই? কি ব্যাপার, এখানে নামলা কেন? মানে আমরা দুইজন একই রিক্সায় বাসায় যাই, সবাই আমাদের দেখে ফেলুক। এমনিতেই পার্কে যে অবস্থা হইলো। আচ্ছা শোনো না, হ্যাঁ? তুমি না বাসায় যে একটু ভালো মতো শাওয়ার করে নিও। মানে আস্তে আস্তে আমার অনেক কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল। তুমি যে এই ময়লার মধ্যে গেছিলা, তোমার যে অবস্থা হয়েছিল, মানে শাওয়ারটা কিন্তু মাস্ট। কি বলো, আমার গা থেকে তো পারফিউমের গন্ধ আসতেছে। ঠিক আছে মামা, চলেন তো। বাই। আরে রমজান ভাই, তুমি এই জায়গায় কখন আসলা? কতক্ষণ ধইরা? বেশিক্ষণ হয় নাই, যতক্ষণ ধরে আপনি আপারে ফেলাইং কিস দিতেছিলেন ততক্ষণ থেকে। তুমি দেখে ফেলাইছো না? তোমার চোখের পাওয়ার অনেক ভালো। আচ্ছা, তোমার নতুন বউর কি অবস্থা? শাপলার ভালো আছে? ভালো। এক কাজ কইরো, এটা দিয়ে ওরে কিছু একটা কিনা দিও, ঠিক আছে? আমার চোখের পর খুব খারাপ ভাইজান, খুব খারাপ। জানি, মানে দূরেরটা খুব ভালো দেখি, কাছেরটা দেখতে পাই না। তোমার দেখাই লাগবে না কখনো কাছেরটা, যাও। আপনি জানি কেডা? আমিও চিনি না আমারে, চিনি। আমার আসলে দোস্ত আর কিছু করার ছিল না রে। শামিনের বাবা, এলাকার লোকজন, আত্মীয় স্বজন সবার কাছে খবর দিয়ে রাখছে। একমাত্র তোর এই ঠিকানাটা কেউ জানে না, এটা আমাকে সেই মনে হয়েছে। শোন না, আমি তো একটু রিস্ক না নিয়ে তাই একটু সাহস করে তোকে চলে আসছি। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। মানে তুই সমস্যাটা তো কোনো? আমাকে তো শুনছিস তুই শাহেদ? হ্যাঁ হ্যাঁ, বল না, শুনতেছি তো। আর বেশি দিন না, 2 দিন থাকবো ভাই। এবার বর্ধমান চলে যাবো, ওখানে বন্ধু বান্ধব ভাইরা আছে, ওরা আমার একটা ব্যবস্থা করে দেবে। কোনো অসুবিধা নাই, তুই আমার এইটা বল, তুই কারে বিয়ে করছিস? আরে আমাদের মেয়ে বাচ্চা, তার মেয়ে। আরে আমরা এখন তো মেট্রিক দিলাম,
আমরা করলাম পাস ও করলো ফেল। মেম্বার কাকার পাকনা মেয়েটা শারমিন। আরে ভাবি কি অবস্থা? ধুর, এটা কেমন হয় নাকি? জামাই থাকবে এক জায়গায়, বউ থাকবে এক জায়গায়। না আরে শাহিদ, কেমন আছো তুমি বলো? ভাবি, শারমিন, তোমার না আসলে এই জায়গায় আসা ঠিক হয় না, তোমার উপরের তলায় থাকা উচিত ছিল। ও, আমি এখানেই ঠিক আছি, বলো না কেন কিছু তুমি? না না শাহেদ ভাই, উপরে মাহি আপা আছে, তার কাছে কইছে তাই না? রমজান, তুই এই জায়গায় কি করছ? নিজের কাজে যা, নাক গলাইস না। না, আমি আবার ইদানিং চোখে একটু কাছের জিনিস বেশি দেখি। একটু আগে কারে জানে কি মানে এরকম কেন করতেছো তুমি? শাহ, জানা তোমার কাজে যাও, আমিও তো বুঝাই বলতেছি, চাপ নাই। দোস্ত আমি না নিতে পারতেছি না, আমার অবস্থা তো মানে এত কি করে খাবো? আচ্ছা আজাদ, আমি এখন না ঘুমালে কিন্তু মরেই যাব। আমার অনেক টায়ার্ড লাগতেছে। তো তুমি এটাই ঘুমাও, আমি এটাই ঘুমাই। রাত্রিবেলা দরকার পড়লে অ্যাডজাস্ট করে। কি করতেছো? এই বিছানায় তো ঘুমানো যাবে না, রিমু তোমাকে উপরে ঘুমানোর একটা ব্যবস্থা করে দেবে। কিন্তু কেন? আমি এখানেই ঘুমাবো। আরে আপু, আপনি বুঝতেছেন না ব্যাপারটা? উপরে খুব সুন্দর জায়গা আছে, বিশ্বাস করেন। আর এখানে ছেলেদের জায়গা, এখানে আপনি কিভাবে থাকবেন এতগুলো ছেলের মাঝখানে? আপনি কোনো টেনশন করেন না, আমি উপরে একটা ব্যবস্থা করতে। না, আমার এখানেই শান্তি। কি হইলো বলো না কেন কিছু? বল না ভাই, তুই ম্যানেজ কর না ভাই। আমরা না বাড়িওয়ালা জানলে আমাদের লাথিতে বাইর করে দিবে। তাহলে তো আরো ভালো হইলো, আমি আর আমার আজাদ একসাথে থাকতে পারবো। তুই মারবি না আমি মারবো? না, মারামারি পরে নিচে মরে যাই। তোর উপরে ভরসা আছে রে ভাই, তুই পারবি, তুই ঠিক পারবি। তুই শো, ওই যে বললাম দরকার পড়লে অ্যাডজাস্ট করে দেবো। তাহলে আমি যা শুনেছি সেটাই সত্যি। কি শুনেছেন আপনি? এই বাড়িতে আপনি ব্যাচেলর ছেলে মেয়েদের ভাড়া দেন। আমার বাড়ি, আমি যাকে খুশি তাকে ভাড়া দিব। আপনার সমস্যা কি? আপনার তো যন্ত্রণা কিসে? আরে ভাই, যন্ত্রণা তো আমার না, কদিন পর তো যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে। আপনার বাড়ি, আপনার ঘর, হ্যাঁ, আপনি যা ইচ্ছে তাই করবেন, আর আমরা সবকিছু চুপচাপ বসে বসে দেখবো? হ্যালো, এদিকে তাকান। যে বললেন না আপনার বাড়ি, আপনার ঘর, আপনার যা ইচ্ছে তাই করবেন, একটা কথা বলে যাই, ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনি কি করবেন। আরেকটা কথা, ঘটে গিয়ে জবাব দিয়ে আসবেন, নইলে একটা পা নষ্ট হয়েছে না, আরেকটা পা নষ্ট হয়ে যাবে। আপনার কথাবার্তা তো অ্যাডভোকেট মনে হয় না, মনে হয় বাংলা সিনেমার ভিলেন মিশা সওদাগর।